নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক, আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের পেজ নম্বর 463 নম্বর পেজটা সলভ করাবো আজকে। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আছে 1.1-এ গ্রিন হাউস গ্যাস নয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অক্সিজেন। 1.2-তে বয়েলের সূত্রে পিভি, হ্যালো শুনতে পারছো? পিভি বনাম পি লেখচিত্রের আকৃতি কেমন হবে? প্রকৃতভাবে পি অক্ষের সমান্তরাল সরল রেখা। 1.3-এর অ্যান্সার হবে 0.089 গ্রাম। 1.4-এর অ্যান্সার হবে আমাদের Y1 Y3 YS লেস দেন আছে। 1.5-এর অ্যান্সার হবে সদ অবশিষ্য। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী আছে। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 1.5-এর অ্যান্সার হবে সদ অবশিষ্য। 1.6-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কম্পাঙ্ক। 1.7-এর অ্যান্সার হবে অর্ধপরিবাহী। 1.8-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, ডি এর অ্যান্সার হবে 1.9-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার গ্রাফাইট। 1.10-এর অ্যান্সার হবে ক্ষারকীয় মৃত্তিকা ধাতু। ক্ষারকীয় মৃত্তিকা ধাতু। পরের প্রশ্ন 1.11-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার CaO ক্যালসিয়াম অক্সাইড। 1.12-এর যে প্রশ্ন বলেছে গলিত NaCl এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে, অ্যান্সার হবে ক্যাটায়ন ও অ্যানায়ন। 1.13-এর অ্যান্সার হবে পিটি চূর্ণ। 1.14-এর অ্যান্সার হবে ডুরালুমিন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন 1.15-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4। 2.1-এ পাওয়ার অ্যালকোহল কি? তো দেখো, পাওয়ার অ্যালকোহল হচ্ছে, তোমাদের দেখাচ্ছি আমি অ্যান্সারটা। পাওয়ার অ্যালকোহল হচ্ছিল ইথাইল অ্যালকোহল ও পেট্রোলের মিশ্রণ, যা যা জ্বালানির কাজে ব্যবহৃত হয়। ইথাইল অ্যালকোহল ও পেট্রোলের মিশ্রণ। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল ও পেট্রোলের মিশ্রণ আছে, যা জ্বালানির কাজ হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, 2.2-এর যে প্রশ্ন আছে এটাও কিন্তু এখানে অ্যান্সারটা আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2.2-এর অ্যান্সার হবে কিন্তু ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মাধ্যমে, ঠিক আছে, এবং জীবকুলের অস্তিত্ব টিকিয়ে রাখা। ঠিক আছে, ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে জীবকুলের অস্তিত্ব টিকিয়ে রাখা 2.2-এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন কি বলেছে? পরের যে প্রশ্ন বলেছে এটা 2.2-এর অ্যান্সার বলে দিচ্ছে। 2.3-এর অ্যান্সার হবে, তো দেখতেই পারছো পি বনাম ভি লেখচিত্রের আকৃতি কেমন হবে? সমপরাবৃত্ত হবে। তো দেখতেই পারছো আঁকাটা কেমন টাইপের হবে। ঠিক আছে, আঁকাটা ঠিক এরকম হয়ে এরকম টাইপের হবে। ঠিক আছে, সমপরাবৃত্ত হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন 2.4-এ 0°C এবং 0°F এ ও 0K এর মধ্যে কোনটির উচ্চতর উষ্ণতাকে নির্দেশ করে? অ্যান্সার কী হবে? এটা তো খুব ইজি প্রশ্ন, তোমরা জানো। অ্যান্সার হবে কিন্তু আমাদের 0°C। অথবা দিয়ে শুষ্ক বায়ুর অপেক্ষা আর্দ্র বায়ু হালকা, এটা কিন্তু মিথ্যা। 2.5-এ তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। হ্যালো, শুনতে পারছো? 2.5-এর যে প্রশ্ন বলেছে কোনো পরীক্ষার সাহায্যে জানা যায় যে প্রতিটি পদার্থের কী বলেছে উপাদানের তাপ পরিবাহিতাঙ্কের মান আলাদা। অথবা, তো দেখো এটা কিন্তু এটা তোমরা অবশ্যই আমাকে জানাবে অ্যান্সারটা জানলে। অথবা দিয়ে শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান কত? তো দেখো, এই যে প্রশ্ন আছে 2.5-এর যে প্রশ্ন আছে, দাঁড়াও কী হবে বলছে। তো দেখো 2.5-এর অ্যান্সার তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। 2.6-এ একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও এফ কী বলেছে
এফ ওয়াই দর্পণটিকে জলে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কত হবে? তো দেখো এখানে কিন্তু কোনো ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, কী হবে, কোনো পরিবর্তন হবে না। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.7 কোন ধরনের রশ্মি মানবদেহে ভিটামিন ডি তৈরি করে? তো তোমরা জানো অ্যান্সার হবে অবলোহিত রশ্মি। কী হবে অ্যান্সার হবে? অবলোহিত রশ্মি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কোন রশ্মি? অবলোহিত রশ্মি। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে 2.8 উষ্ণতা বৃদ্ধিতে কী বলেছে, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় এমন দুটি পদার্থের নাম বলো। অ্যান্সার হবে জার্মেনিয়াম ও সিলিকন। জার্মেনিয়াম আর কী হবে? সিলিকন হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল আছে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো এখানে আরও কিছু প্রশ্ন আছে। আমাদের পরের প্রশ্ন 2.9 প্রশ্ন, ঠিক আছে। 2.9 প্রশ্ন বলেছে 220 ভোল্ট এবং 100 ওয়াট রেটিং যুক্ত বাতির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রবাহ মাত্রা যেতে পারে? তো তো তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু 0.54, ঠিক আছে, 0.54 অ্যাম্পিয়ার। 2.10 ইউরেনিয়ামের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? হিলিয়াম। অথবা দিয়ে ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? কোবাল্ট। সি, আচ্ছা 60 C060, আর এখানে কি আছে 27। দুষ্ট মৌল হবে হাইড্রোজেন। একটি ক্ষারকীয় মৃত্তিকা হবে আমাদের হচ্ছিল ম্যাগনেসিয়াম। 3-এর অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। 4-এর অ্যান্সার হবে আমাদের দস্তা, ঠিক আছে। এই দেখো এই প্রশ্নগুলো ফটফট করে সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। এবং 2.12 MgCl2 যোগে Mg ইলেকট্রন বিন্যাস কোনো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো। কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো? অ্যান্সার হবে নিয়ন। 2.13 অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণ রূপে ক্যাথোডে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া গেল, অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের ভর কত হবে? 16 গ্রাম হবে। কত গ্রাম হবে? 16 গ্রাম হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে, অ্যানোড মাঠ কি? 2.14 প্রশ্ন কি বলেছে, অ্যানোড মাঠ কি? তো দেখো অ্যানোড মাঠ কিন্তু 2.14 এটা কিন্তু অ্যানোড মাঠ 2.14 যে প্রশ্ন আছে এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ক্রায়োলাইটো ফ্লোসফার, ঠিক আছে, একে বলা হয় ক্রায়োলাইটো ফ্লোসফারকে, এটাকে কিন্তু অ্যানোড মাঠ বলা হয়। এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন বলেছে অথবা দিয়ে, দেখো কি বলেছে, অ্যালুমিনিয়ামের ধাতুর নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহৃত হয়? অ্যান্সার হবে ক্রায়োলাইট। কী ব্যবহার করা হয়? ক্রায়োলাইট ব্যবহার করা হয়, ঠিক আছে, ক্রায়োলাইট কিন্তু ব্যবহার করা হয়। আমাদের পরের প্রশ্ন 2.15 পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যান্সার হবে কী? হাইড্রোজেন সালফাইড। কী ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়। 2.16 নাইট্রোলিম কি? ওলিয়ামের রাসায়নিক সংকেত কী? তো দেখো নাইট্রোলিম কি, এর ওলিয়ামের রাসায়নিক সংকেত কী? 2.16। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো নাইট্রোলিমটি কি, দেখো এর হ্যালো কোথায় বলেছি, হ্যাঁ নাইট্রোলিয়ামটা কি? নাইট্রোলিয়ামটা কি তোমরা জানো? নাইট্রোলিয়ামটা হচ্ছিল নাইট্রোলিম বা ক্যালসিয়াম সায়ানাইড, এক ধরনের অজৈব যৌগ যার সংকেত CaCN2, ঠিক আছে। এটি সায়ানামাইড এবং অ্যানিয়নের ক্যালসিয়াম লবণ এই রাসায়নিক সার হিসাবে ব্যবহৃত করা হয় এবং বাণিজ্যিকভাবে নাইট্রোলিয়াম বা নাইট্রোলিম হিসাবে পরিচিত, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? এবং তারপরে বলছে ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত। তো দেখো ওলিয়ামের রাসায়নিক নাম কী আছে? ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছিল অথবা দিয়ে এর অথবা, এক সেকেন্ড একটু কালারিং করে নিই। হ্যাঁ এই যে ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত, ওলিয়ামের রাসায়নিক নাম কী আছে? ওলিয়ামের রাসায়নিক হচ্ছিল H2S207,
ঠিক আছে, অ্যান্সার হবে রাসায়নিক পাইরো সালফুরিক অ্যাসিড। পাইরো একটু কালারিং করে নিচ্ছি, ভালো করে বড় করে বোঝাচ্ছি, নাহলে বোঝা যাবে না। সংকেতকে আরেকবার লেখাচ্ছি, H2S207 এর সংকেত, এবং এর রাসায়নিক নাম হলো পাইরো। আমি লিখে দিচ্ছি, পাইরো সালফিউরিক পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো সালফুরিক অ্যাসিড। ঠিক আছে, আনসার হবে পাইরো সালফুরিক অ্যাসিড। চলো ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 2.17 বলেছে CH3CH ব্র্যাকেটের মধ্যে OH, তারপরে CH3 এর IUPAC কি? অ্যান্সার হবে 2 প্রোপানল। কি আছে? 2 প্রোপানল। অথবা মিথেন CH4 H বন্ড C বন্ড H বন্ধন কোণ কত হবে? তোমরা জানো এটা। আনসার কী হবে? এর আনসার হবে 109 ডিগ্রি 28 মিনিট। এবং তার সঙ্গে 2.18 যে প্রশ্ন আছে, ঠিক আছে, 2.18 যে প্রশ্ন বলেছে, যে সংকেত দেখো বন্ড টু মিথাইল প্রোপিন। তো দেখো এটা তো তোমরা জানো, CH3 বন্ড, তারপরে কি আছে সি, তাহলে কি লিখবে? CH3 সমান কি আছে? CH3। এটা তোমরা জানো। তো দেখতেই পারছো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।